প্রকাশক প্রথম বুলেটিন। তো আজকে আমরা উপস্থিত হয়েছি সম্পাদক ও প্রকাশক শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম, আজকে আমরা পদকপ্রাপ্ত অফিসার ইনচার্জ কোবাইল থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। আজকে আমরা প্রথমে জানতে চাইবো আজকে আপনি যিনি আমাদের উপস্থিত রয়েছেন 16/9/2024 তারপর থেকে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি গত এসএম আমিরুল ইসলাম পুলিশ পরিদর্শক। আমি গত 16/9/2024 দলকে 24 তারিখে এত কাছে নিয়ে এসেছেন মোবাইল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার আলোচনা আপনারা জানেন যে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তো আজকের অতিথি আমাদের সকল থানায় ডাক্তার একটা খারাপ অবস্থা ছিল। পুলিশের কাজ করা বড়টা বড় সাংগঠনিক সম্পাদক, বিষয়টা আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় কমিটি নির্দেশনায় এবং তাদের অনুপ্রেরণায় আমরা পুলিশকে নিয়ে অন্যান্য থানার চেয়ে তুলনামূলকভাবে ভালো পুলিশিং ব্যবস্থা করতে পেরেছি। করার কারণে মোবাইল থানায় বাংলাদেশের 8-10টা থানার চেয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কেন আর একটা বিষয় আপনাকে না বললেই নয় যে 5 তারিখে যে ঘটনাগুলো ঘটেছে এই দলকে ভালোবাসে এবং সেই দলে কারণে আশার উদ্দেশ্য কি এক কথা বলতে গেলে আমি বলতে চাচ্ছি যে আসলে আপনার হচ্ছে মানে পুলিশিং করাটা অনেক অন্যান্য খেলার তুলনায় অনেক আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম। আসলে আমরা যে আমাদের যে আবশ্যক আবশ্যকের সামনে নিয়ে আমরা যে রাজনীতি করতে যাচ্ছি তখন থেকে আমাদের একটা কথাই বারবার বলে দিয়েছেন যে ছাত্ররা যখন রাজনীতিতে আসবে, একটা শিক্ষিত সমাজ যখন রাজনীতিতে আসবে, তখন ওই একটা দেশের উন্নতি হবে, সার্বিক দিক দিয়ে উন্নত হবে। সার্বিক দিক দিয়ে উন্নত বলতে দেখা গেছে আপনি একটা মূর্খ লোককে দিয়ে যদি আপনি রাজনীতি করান, সে কখনো নিজের কথা সে সর্বদা নিজের কথা চিন্তা করবে, দেশের কথা চিন্তা করবে না। আর একজন শিক্ষিত লোক যদি রাজনীতিতে আসে, পুলিশের প্রতি আস্থা যেটা কমে গিয়েছিল বিগত সরকারের সময় যে ঘটনা দেশের প্রথম ওদের কাছে দেশ থাকে। পুলিশের একটা মানুষ ঠিক আমাদের শহীদ মুজিবুর জিয়া রহমান আমাদের একটি কথা বলে গেছেন, বিশ্বহীনতার জায়গায় জন্য লড়াই করো। আসলে আমি আমাদের মাধ্যমে দেশবাসীকে সামনে এগিয়ে যাই। আমরা তরুণরা যদি দেশের হাল ধরি তাহলে দেশ অবশ্যই বাইরে থেকে আসি নাই, আপনাদের সমাজ থেকে আসছে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদেরও ইচ্ছা ছিল না, অনেক অফিসারের ইচ্ছা ছিল না, সামনে নেই আমি আমার ছাত্রদের যাচ্ছি এবং আমি ভবিষ্যতে আমি কাজ করতে আগে দিনে আমরা সর্বপ্রথম 200 জনগণের মানুষের সহযোগিতা চাই এবং এর মাধ্যমে এবং বর্তমানের মাধ্যমে যদি আমরা যে সেবাগুলো আছে, যেমন ধরেন যে পাসপোর্ট ভেরিফিকেশন, সবাই যদি চায় এলাকাবাসী এবং এলাকার এগুলো যদি আমরা 100% এফোর্ট দিতে পারি, মানুষ যদি বোঝে যে না কমিটি আমাকে আসলে আগের চেয়ে অনেক ভালো সেবা সভাপতি আছে, এই সেবা দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষের সাথে আমাদের সম্পর্কটা আরো ওরা যদি আমাকে যোগ্য মনে করে তাহলে ইনশাআল্লাহ আমি সামনে গাজীপুর সদর ছাত্রদলের সভাপতি হয়ে আমাদের গাজীপুর সদর ছাত্রদলকে সুসংগঠিত করব এবং প্রত্যেকটা ফ্যামিলি থেকে ছাত্রদল যারা করে শিক্ষিত ছাত্রদলের কাছে আসবো এবং দেশ গঠনের জন্য প্রেক্ষাপটটা অনেকটা আলাদা ছিল। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কথা বলেছেন। তো আসলে আপনার সেই গাজীপুর সদর যারা ছাত্রছাত্রী আছে তাদের কিভাবে মানুষের কাছে যাওয়া, যেহেতু আমরা এই সমাজের মানুষ নিয়ে কাজ করি, তাদের কাছে যেতে আমাদের তো অল্টারনেটিভ কোনো উপায় নেই। আমাদের যদি এমন উপায় থাকতো যে এই দেশের মানুষকে আমরা আরেক জায়গায় দিয়ে অন্য দেশের মানুষকে কাজ করতে পারতাম, সেই সুযোগ আমাদের নাই। এই মানুষকে নিয়ে কাজ করতে হবে। এই ধরনের মোটিভেশনাল কথাবার্তা আমরা পুলিশ সহ সাধারণ মানুষকে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে, শিক্ষক আছে, সবাইকে নিয়ে যখন বিভিন্ন মিটিং হচ্ছে, আস্তে আস্তে পরিবেশটা আপনাদের সম্পর্কের যে বড় যেটা আমাদের এলাকায় পুলিশ এবং এই সম্পর্কটা আস্তে আস্তে অনেকটাই ইমপ্রুভ। এইভাবে যদি কম সময়ের মধ্যে মানুষ আবার পূর্বে যাবে যে পুলিশ আমাদের জনগণের দুই-তিনটা ওয়ার্ড কিন্তু বাকি ওয়ার্ডগুলো প্রত্যন্ত নিরাপত্তাহীন, এটা আসলে মানুষ বুঝে দেখা গেছে। শিক্ষা খাত যেরকম পিছিয়ে আছে, চিকিৎসা খাত পিছিয়ে আছে। তো আমি চাবো আমার ছাত্রদল আমি টিম এমন একটা টিম গঠন করব, আসলে বিষয় হচ্ছে টিমের মধ্যে দিয়ে আমি প্রত্যেকটা এরিয়াতে যাব, শুরু থেকে স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্ব দিব, যারা গরিব আছে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমি জন্মগ্রহণের পর থেকে দেখতেছি বর্তমানে বাংলাদেশের সব জায়গায় যুব সমাজ আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, মোবাইল নিয়ে নেশার মধ্যে থাকে, ওই নেশা থেকে দূরে রাখার জন্য, মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য আমি আমার ছাত্রদলের কমিটি নিয়ে নেশা থেকে মোবাইল থেকে দূরে রাখবো। একেবারে যে কমিয়ে আনার সময় একেবারে যে জিরো করতে পারবো, এটা আসলে জিরো করার জন্য
আমাদের মধ্যে যেমন ধরেন যে প্রত্যেক যারা মাদক ব্যবসা করে তাদের যে বাবা মা পিতা মাতা আছে মাদক ব্যবসা কারা আমাদের সমাজের লোকজনই করে। আপনার ছোট ভাই আমার চাচা আরেকজনের চাচা বা আরেকজনের খালা করে তাদের আমরা বাড়িতে করতে যদি পারি বা এক কথায় যে শুধু পুলিশ না আমরা সমাজের সকল লোক তার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। এবং আমাদের আপনারা আরেকটা জিনিস জানেন যে পার্শ্ববর্তী দেশে মাদকদ্রব্যকে ভয়াবহ থাকবে এখানে যেন অভয়ারণ্য মাদক তারাও যদি এই বিষয়টা আপনার ইয়ে করে তারাও যদি অ্যাক্টিভিটিতে দেখায় যেটা আসলে মানবের জন্য বড়ই এবং সদর উপজেলা বিষয়গুলো সকলে মিলে একত্রে করা যায় তবে মাদকের প্রভাব থেকে আমাদের একেবারে যে জিরো টলারেন্স এটা আসলে করা আর কি আমাদের এখানে একটা বড় হসপিটাল হবে ওই হসপিটালে মাদকের প্রভাব সম্পর্কে ক্যাম্পেইন হচ্ছে আমরা ডাক্তার সেই সময় যারা মাদক উনি আমাকে এবং আমার একটা ছোট বোন আছে ওকে ডাক্তার করেছে মধ্যে আমি তো ইনশাআল্লাহ আমি থানায় আসার পরে অবশ্যই আমি পূরণ করব এবং এলাকার যে সব চারজনকে আমরা তাদের গার্ডিয়ান সমাজের লোককে পেয়ে তাদেরকে রিহাব এবং ইনশাআল্লাহ এমন পর্যায়ে গেছে তারা আসলে সুযোগ নেয় তাকে আমি যদি জেলে দেই সে আমার তারা মনে করছেন যে ছেলেটাকে যদি ভালো করতে চাই তাহলে রিহাব পাত্রে এই বিষয়টা আপনার মাথায় নিতে হবে শুধুমাত্র একটা লোক হ্যাঁ আমি এটা চাচ্ছি ধরে আপনি চালান দিবেন এই লোকটা ভালো সপ্তাহের মধ্যে বোঝা লাগবে দেখে চালান দিয়ে ভালো করা যায় শুরু করেছে না একেবারে মাঝামাঝি পর্যায়ে আছে না একেবারে সে মাদক সেবন করতে ধন্যবাদ। তো আসলে আমি যারা রয়েছেন তারা আপনার ভাগ্যবান আসলে আমরা মাদক এবারে পেয়েছেন যেটা নিষেধ করা হয় যুব সমাজ থেকে বেশি এগিয়ে তাহলে মাদকের বলতে গেলে ইয়াবা এবং ফেন্সিডিলের কোনো কম্পিটিশন সেবা দিবে এবং উনি তাও বলেছেন যে সপ্তাহে 4 দিন ক্ষেত্রে যাতে বাংলাদেশে প্রবেশ না করতে তাহলে আমরা আশা করি এমন একজন ব্যক্তিত্ব আমাদের আপনাকে আমি আগেই বলেছি যিনি না যে আমাদের যে পার্শ্ববর্তী শিক্ষা বিশেষ করে আপনার মায়ানমার আর ভারতে সর্বোচ্চ উন্নয়ন করতে পারবে তাহলে আপনাদের আশা অবশ্যই পূরণ হবে। এখন এই বিষয়ে আমাদের হচ্ছে পারে বড় আছে যারা সীমান্তে দায়িত্ব ছাত্র দলের সভাপতি নির্বাচিত করে প্রথম কাজটা এগুলো অ্যাক্টিভিটি কাজটা করব সেই প্রথম কাজটা হচ্ছে আপনার শিক্ষা ক্ষেত্রে সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছে কেন না এখন ওই এলাকার মানুষ যারা বর্ডারের ধারে আছে সেই মানুষগুলো যদি বিদ্রোহ করে যে আমাদের এলাকায় মাদক দিতে করতে পারতেছে না সবার জায়গা থেকে দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্রের দ্বারা আমরা যারা রাষ্ট্রের টাকার দিকে এই যে আপনার আমি এটা চাবো যে না আমি ওদের ফ্যামিলির সাথে বসে আমি একটা ইয়া বলবো যে না আপনারা সবাই তো 100% ডিউটি করতে হবে এবং যারা সীমান্তের লোকজন আছে তারা একটা সমাজ তৈরি হয় এইখান থেকে আপনার এই গাজীপুর থেকে একটা দেশের উন্নতি সাধন যদি আপনি আশ্রয় না দেন তার জন্য আপনার শিক্ষিত হতে হবে আবার আরেকজনের কাছে টাকা নিচ্ছে টাকা জ্ঞান আপনার ভিতরে থাকে তাহলে আপনি কখনো যাবেন না কথাই সর্বোপরি সকলকে মিলে আপনি যদি চেষ্টা করেন তাহলে মাদক নির্মূল সম্ভব দেশকে ভালো করা সম্ভব দেশের খাতটা দেখেন দেশে যত প্রকার চুরি হচ্ছে এ পর্যন্ত আমি আসার পরে আপনার গত ডিসেম্বর মাসে আমি ছয়জনকে আপনার গ্রেফতার করছি মাদকের 4টা মামলা ব্যবসায়ী নামাদক 200 নামাদক ব্যবসায়ী করবে না এবং আমি চাবো আমাদের জেনারেশন আছে একটা জেনারেশনটাকে সশিক্ষা শিক্ষিত করব 420 পিস যে এবং যুব সমাজকে স্বাবলম্বী করার জন্য অনেক সুন্দর উদ্যোগ আমরা জানি এডুকেশনের যে ব্যাকবোন এই পর্যন্ত কতগুলি অভিযোগ হয়েছে আর কতগুলি এফআইআর হয়েছে কতগুলি যেটা যত শিক্ষিত সকল মামলা হিসেবে আপনি এবারে যে বিষয়গুলো আমাদের কিছু বিষয় আছে যে আপনার আইনের কিছু সীমাবদ্ধতা আছে যেমন আপনার প্রয়োজন রয়েছে আছে শব্দ আছে কনফাউন্ডেবল নন কনফাউন্ডেবল মীমাংসার যোগ্য আর একটা হচ্ছে যে মীমাংসার যোগ্য না তো যে বিষয়গুলো আপনার মীমাংসার যোগ্য এটাই আমরা এখানে সমাজের শান্তি স্থাপনের জন্য দুই পক্ষের লোকজন স্থানীয় ছোট বড় মিলিয়ে তারা যখন আমরা প্রায় 25 মীমাংসা করে দিলাম কলেজ আছে 5টা কারণ যখন এইখানে কলেজ আছে আদালতে যাবে ওই দিন কর্ম তার নষ্ট হয় তো আমি প্রত্যেকটা কলেজে আমি এখন পর্যন্ত প্রতি স্কুলে যাচ্ছি মোটামুটি যেগুলো কম্পাউন্ডের মীমাংসাযোগ্য অপরাধ ডোমেস্টিক ভায়োলেন্স ছোটখাটো এগুলো আমরা করি আর যেগুলো আইনে আপনার হচ্ছে পারে অদত্তব্য মানে আপনার তার এক রকম বলেছিলেন যে আগামী দেশ কিভাবে তোমরা গঠন করবে তা যুব সমাজের কাছ থেকে জানো ছাত্রদের কাছ থেকে জানো চাঁদাবাজি এবং দর্শন সেই লক্ষ্যকে চাঁদাবাজি ধর্ষণ মামলা হয়েছে আপনার চাঁদাবাজি মামলা হয় না ধর্ষণ মামলা হয়েছে আমি আসার পরে দুইটা আসামি গ্রেফতার আছে কেমন করে দেশটা চালালে তার এক রকম কেমন করে দেশটা চালালে তোমরা মানে দেশটা উন্নত হবে তোমরা মনে করতেছো সেটা তোমরা বলো এই হিসাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজ পর্যন্ত প্রায় 10-12টা
প্রায় মাদ্রাসায় উঠেছি, মাদ্রাসায় পড়েছি, ওদের সাথে আমি কথা বলছি। ঠিক এরকম ভাবেই আমি যদি জনাব তারেক রহমান আমাকে হিসেবে নিয়োগ দেয় সদর উপজেলায়, তাহলে আমি প্রতিটি স্কুলে যাই, প্রতিটি মহল্লায় স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ইভেন যুব ক্রীড়া সংগঠন যেসব আছে, আমি ওসব ওদের সাথে নিয়ে কথা বলবো আপনারা দেশটা কেমন পরিচালনা করতে যাচ্ছেন, আপনারা ছাত্রদলকে কেমন ভাবে দেখতে পাচ্ছেন। দেখেন বিগত সময় ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ সবসময় চাঁদাবাজের সাথে লিপ্ত ছিল, বিভিন্ন অপকর্মের সাথে মাদকের সাথে লিপ্ত ছিল। আমি এটা চাবো, আমি ব্যক্তিগতভাবে এটা চাই যে আমার সদর উপজেলায় যেন কোনো মাদক না থাকে, কোনো চাঁদাবাজ না থাকে, ছাত্রদলের নামে যেন কোনো ব্যান্ড এবং এটা রুখে দাঁড়ানোর জন্য, মাদক থেকে রুখে দাঁড়ানোর জন্য, চাঁদাবাজ থেকে রুখে দাঁড়ানোর জন্য ছাত্রদলের কিন্তু কোনো ভূমিকা পালন করে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী বুঝতে পেরেছেন যে আজকে যে আমাদের শহীদিয়া আদর্শের সৈনিক, আসলে আমি যে প্রশ্ন করতাম এই প্রশ্ন উত্তর আগেই দিয়ে একজন জ্ঞানী আমাদের প্রত্যেকটা উপজেলা এরকম সভাপতি থাকবে, এরকম কর্ম শিক্ষিত ডাক্তার হওয়া উচিত। আসলে চলো যায় যুদ্ধে মাদক যুব সমাজটা কিছু মাদক ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের বিরুদ্ধে আপনার কি ধরনের অভিযান থাকবে? মাদকের বিরুদ্ধে আমাদের এখানে আমাদের ওসি সাহেব আছে, ওনার সাথে আমার প্রায় কথা হয়। উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের সদর উপজেলায়। আপনারা হয়তো জেনে থাকবেন যে কিছুদিন আগেও প্রায় এখানে কুখ্যাত কিছু মাদক ব্যবসায়ী ছিল, ওদের বিরুদ্ধে ওদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ওদের ধরে নিয়ে গেছে এবং উনি